মাত্র ১ ঘন্টার বৃষ্টিতে চট্টগ্রামে আবারও দেখা দিয়েছে জলাবদ্ধতা। হাঁটু থেকে বুক সমান পানিতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন নগরবাসী। জলাবদ্ধতায় নগর জুড়ে তৈরি হয় যানজট। দ্রুত পানি নিষ্কাশনের তাগিদ দেন সিটি মেয়র। মঙ্গলবার সকাল থেকে হওয়া ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ, হালিশহর, চকবাজার ও প্রবর্তক মোড় সহ বেশ কয়েকটি এলাকার সড়কে হাঁটু থেকে কোমর পানি জমে যায়। এতে ব্যাহত হয় যানবাহন চলাচল। চরম দুর্ভোগে পড়েন অফিসগামী, শিক্ষার্থী ও সাধারণ পথচারী। কত কষ্ট করে যাইছি আল্লাহ ছাড়া কেউ জানে না। অসম্ভব ধরনের কষ্ট। মুরাদপুরে আপনার এক বুক পানি, ওটা ভেঙে বাচ্চাকে স্কুলে দিছি। এখন কি করব, কিছু করার নাই। এর উপর নিয়ে আসছি, বাকিটা পরে দেখা যাবে ইয়াতে গ্যারেজে গেলে। ঘণ্টাখানেকের বৃষ্টিতে মুরাদপুর ও কাতারগঞ্জ সহ আরও বেশ কয়েকটি এলাকায় কোমর সমান পানি জমে যায়। জলাবদ্ধতার কারণে দেখা দেয় সীমাহীন যানজট। পানি না নামায় ঘন্টার পর ঘন্টা যানজটের নাকাল হয় নগরবাসী। অসুস্থ মানুষ গেছি রিপোর্টের জন্য। মানুষ কষ্ট করতেছে। আজকে ওরা কোথায়? ওদেরকে এখানে আসতে বলেন না, আমাদের এখানে ভোগান্তি। আজকে ওদেরকে এখানে আসি দেখতে বলেন সরাসরি, দেখেন জনগণ কি কষ্ট করতেছে। এ অবস্থায় পরিস্থিতি সরেজমিনে দেখতে নগরীর বিভিন্ন জলাবদ্ধতা এলাকা পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি মেয়র। আশা করি আগামী বর্ষাতে আমরা গত বর্ষাতে যেভাবে আপনাদেরকে জলাবদ্ধতা মুক্ত একটি শহর উপহার দিতে পেরেছিলাম, এবারও ইনশাল্লাহ এই 3টি খাল তারা যদি কাজ সম্পূর্ণ শেষ করে আমাদেরকে বুঝিয়ে দিতে পারে, তাহলে আমরা আশাবাদী আগামী বর্ষাতে আমরা আল্লাহর রহমতে এটা জলাবদ্ধতা মুক্ত এটা চট্টগ্রাম আপনাদেরকে উপহার দিতে পারবো। এদিকে আগামীকাল বুধবার দমকা হাওয়ার সাথে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে চট্টগ্রামে। ফলে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে। চট্টগ্রাম মানুষের এই জলাবদ্ধতা দীর্ঘদিনের অভিশাপ। এই দীর্ঘদিনের অভিশাপ থেকে মুক্তি চায় সাধারণ মানুষ। মানুষের যে চরম ভোগান্তি জলাবদ্ধতার কারণে, সেই ভোগান্তি কবে শেষ হবে, কবে এই জলাবদ্ধতা নিরসন হবে, এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের। চট্টগ্রামের প্রবর্তক মোড় থেকে রুনা আনসারী, দীপ্ত সংবাদ।